এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। বলো আপনি যদি কোনো মুসলিমকে বলবেন ভাই শুয়োরের মাংস খাবি, তখন ওই মুসলিমে আপনার জ্ঞান দিব। তো বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার ওকে আমি জোর করছি বিয়ে করার জন্য। ওটা রিলেশনশিপও আমি ওর সাথে জোর করে রিলেশন করছি, বিয়েও আমি ওকে জোর করেই করছি। আমাদের আসাম, আমাদের শুভেন্দু। আরে চোদন, এইটা আবার কি ড্রেস? হ্যাঁ, বাংলাদেশের নতুন ফরেস্ট গার্ডের এই ড্রেস বেরোইছে। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, ভারতের উন্নতি দেখে নিজেদের পেছন নিজেরাই কামড়াচ্ছে। এরই নাম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছু বাংলাদেশি পটাশিয়াম কিভাবে ভারত বিরোধিতা করছে এবং নিজেদের পেছন বলতে পারেন নিজেরাই কামড়ে কামড়ে খাচ্ছে। আমরা বাংলাদেশি। এই দশা হয়েছে বর্তমানে কিছু বাংলাদেশি পটাশিয়ামের। তাই আজকের ভিডিওটি কিন্তু খুব মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদেরকেই একটু আচ্ছাসে আসলা বাজ দেব। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ। ওর এত বড় কলিজা কিভাবে হয়? कहां से आते हैं? শুভেন্দু অধিকারী তোর বাপকে না তোকে শুয়োর খাইয়ে দিয়েছে যে এইভাবে কুকুরের মতো লাফাচ্ছিস? শুভেন্দু অধিকারী কি এমন বলেছে যে তোর ধর্ম অবমাননা হয়ে গিয়েছে? তাদের উঠতে বসতেই ধর্ম অবমাননা হয়ে যায়, তাদের ধর্ম চলে যায়, কে যেন এসে তাদের শুয়োরের মাংস খাইয়ে দিয়ে চলে যায়। আপনি যদি কোনো মুসলিমকে বলবেন ভাই শুয়োরের মাংস খাবি, তখন ওই মুসলিমে আপনার জ্ঞান দিব। ওই মিয়া এই নাম লট, ও মিয়া গুনা। তো এখন কেউ কথাটা অন্যভাবে নিবেন না। তো এখন বলবেন যে শুয়োরের মাংস কেন খাইবেন না? বলবো কি শুয়োরের মাংস খাওয়া হারাম। কে নির্দেশ দিয়েছে? আল্লাহ নির্দেশ দিয়েছে শুয়োরের মাংস খাওয়া যাবে না। কিন্তু এই জগতের মানুষ চান্দা লইয়া খাইতাছে, হারাম কামাইতাছে, দুর্নীতি করতাছে, ঘুষ খাইতাছে, ভাই বোনের সম্পদ মাইরা খায়া লাইতাছে, একজন আরেকজন হক মাইরা খায়া লাইতাছে, কেউ সম্পদের মালিক না, জোরপূর্বক দখল করে খায়া লাইতাছে। ওগুলা হালাল। ওগুলা কে নিষেধ করে নাই? আল্লাহ নিষেধ করে নাই। করে নাই? করছে। তো শুয়োরের মাংস যদি হারাম হইতে পারে, ঘুষ চাঁদাবাজি সবকিছুই হারাম হইতে পারে। হারাম। কি বলেন আমার কলেজের ভাইয়েরা? আল্লাহ তাআলা সবাইরে বোঝার তৌফিক দান করুন। এই মুসলিম চাচার কথাগুলো শুনে এবার বুঝতে পেলেন তো, বাংলাদেশে এনাদের মতো লোকগুলোর জন্মই হয়েছে কুকুরের মতো ঘেউ ঘেউ করার জন্য আর ব্যাঙের মতো লাফানোর জন্য। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। আরে চোদন, এইটা আবার কি ড্রেস? হ্যাঁ, বাংলাদেশের নতুন ফরেস্ট গার্ডের এই ড্রেস বেরোইছে। তো নিচের দিয়ে মনে হচ্ছে সাপে গিলে খেয়েছে, উপর দিয়ে বাঘে খেয়েছে। হ্যাঁ, এই ড্রেস যদি পরে ওরা যদি জঙ্গলে যায়, জঙ্গলের প্রাণীদের মধ্যে যত ঝগড়া বেঁধে যাবে সব। হ্যাঁ, ওরা তো ভাববে যে এটা আবার কোন প্রাণী আসলো এই জঙ্গলে। বাংলাদেশে যেমন কিছু তারকাটা মানুষজন রয়েছে, ঠিক তেমন হচ্ছে বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশের প্রশাসন তো দেখি তাদের থেকে 100 ধাপ এগিয়ে। না মানে এটা কোনো ড্রেস হলো? আরে চোদন, এইটা আবার কি ড্রেস? হ্যাঁ, বাংলাদেশের নতুন ফরেস্ট গার্ডের এই ড্রেস বেরোইছে। তো নিচের দিয়ে মনে হচ্ছে সাপে গিলে খেয়েছে, উপর দিয়ে বাঘে খেয়েছে। আমাদের আসাম, আমাদের শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। আসো আমার সোনার চাচারা, দাড়িওয়ালা টুপিওয়ালা চাচারা, আসো কলকাতা নিবে না? তোমাদের জন্য রাখা রয়েছে কিন্তু ওই ব্যালিস্টিক অগ্নি মিসাইল, নাম শুনেছো? ওইটা রাখা রয়েছে তোমাদের জন্য। পৃথ্বী
প্রহার, এইগুলোর নাম শুনেছো কখনো? কলকাতা আসো, তাহলে এইগুলোর মজা নিতে পারবে। সব ছাড়াও তো প্রলয় রয়েছেই। এইসব হলো ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও ত্রুস মিসাইল, সাবমেরিন মিসাইল, এইগুলোর নাম তো তোমাদের বললামই না। এইগুলো যদি শোনো তাহলে তো তোমরা প্যান্টেই মুতে দেবে। দেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার। কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এইদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। আপনারা যে এগুলা করতেছেন এগুলা কি ঠিক করতেছেন? আমি আগেও বলতেছি কি আমি নিজ ইচ্ছায় গেছি, এখনো বলতেছি কি নিজ ইচ্ছায় আসছি। আমার ফ্যামিলি আমাকে আগে নিয়ে চলে গেছিল, তখন আমি ওদেরকে বলছি কি আমি নিজ ইচ্ছায় আসছি এখানে। এরপরে এত কিছু হওয়ার পর আমি নিজ ইচ্ছায় আসছি। এগুলো জানার পরও আমাকে আমার শাশুড়িকে আমার বাসুরকে কেন জেল খাটাচ্ছে? এগুলো তো হওয়ার কথা ছিল না। আমি ওদেরকে বলে আসছি যে কি আমি স্বইচ্ছায় আসছি। আমি ওকে বিয়েও করছি স্বইচ্ছায়, ওর কোনো দোষ নেই। ওকে আমি জোর করছি বিয়ে করার জন্য, ওটা রিলেশনশিপও আমি ওর সাথে জোর করে রিলেশন করছি, বিয়েও আমি ওকে জোর করেই করছি। বুঝতে পাচ্ছেন একজন মুসলিম বোন কতটা সাহসের সাথে ফেসবুক লাইভে এসে বলছে যে আমি একজন হিন্দু ছেলের সাথে জোর করে প্রেম করেছি, জোর করে তাকে বিয়ে করেছি। একজন হিন্দু ছেলে, সে এসে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেনি। আমি স্বেচ্ছায় হিন্দু হতে চেয়েছি, স্বেচ্ছায় আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি, স্বেচ্ছায় আমি শাঁখা সিঁদুর পরেছি। এবং সে প্রশাসনের কাছে এই অনুরোধ করছে যে মুসলিম পরিবার অর্থাৎ মেয়ের পরিবার ছেলের পরিবারকে বিরক্ত করছে, তার মা এবং তার ভাইকে বিরক্ত করছে, সেটা যেন তারা না করে। ভাবুন তাহলে, প্রকৃতপক্ষে মুসলিম বোনেরা কিন্তু বুঝতে পারছে যে আসল মানবতার ধর্ম কোনটা। এ কারণে কিন্তু তারা বারবার সনাতন ধর্মে ছুটে আসছে। কারণ কি তারা জানে যে ইসলাম ধর্মে প্রকৃতপক্ষে 3 তালাক এবং হালালা থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র রাস্তা হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সবচেয়ে বড় কোন দেশ পৃথিবীর মধ্যে? তো বাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে বড়? অনেক বড়। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটা? এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া ছোট দেশ? বন্ধুরা, বলছিলাম উটের মুত খেলে কি নেশা হয় নাকি? না, মানে এদের কথাবার্তা শুনে তো আমার তাই মনে হচ্ছে যে ইন্ডিয়া নাকি সব থেকে ছোট দেশ, আর বাংলাদেশ এত বড় দেশ যে তাদের কাছে একটা এখনো পর্যন্ত মিসাইলই নেই। তাদের ওই চাপাবাজি ভাষণ আর লুঙ্গি ছাড়া তাদের আর কিচ্ছু নেই। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? ইন্ডিয়ান উগ্রবাদী হিন্দুরা যেমন ওইদিকে বাড়িতে নিজের মাকে দেয় না ভাত, আবার আইসা কয় গোমাতা রক্ষা করাই আমাদের কাজ। মানে এদের কাছে নিজের জন্ম দেওয়া মায়ের থেকে গরু মায়ের দাম বেশি। আচ্ছা মানলাম গরু তোদের মা, কিন্তু কথা হইতেছে সেই মায়ের দুধ সেইকা বাজারে বিক্রি করিস কেন? कौन है ये लोग? कहां से आते हैं ये? শোন অসুরের বাচ্চা, মা মানে শুধু জন্মদাতা মা নয়। এখানে মা বলার অর্থ হচ্ছে সম্মান দেওয়া। গরুকে আমরা মা বলি কারণ সে পালন করে, তাই তাকে আমরা কাটি না, তাকে আমরা যত্ন করি। আর তোদের কথায় যদি আসি, প্রথমে তোরা আগে তালাক আর হালালার মতো এই সমস্ত নোংরা কাজবাজগুলো নিজেদের মা বোনেদের সাথে করা বন্ধ কর, তারপর আমাদেরকে জ্ঞান দিতে আসবি। আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। আরে কেউ ওকে ধরে ওর মুখে একটু জল দে, আর জল যদি না পাস তাহলে হালকা করে ওর মুখে একটু মুতে দে। ও যদি মরে যায় তাহলে ভারত বিরোধিতা করবে কে? আর ভারতের বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলবেই বা কে? ও মরে গেলে আমরা ভারতীয়রা বিনোদনী বা পাবো কোথার থেকে? 16 বছর বয়সে বাচ্চার বাবা হইতে যাইতাছি, আর বড় ভাই আপনার 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়েই করতে পারলেন। বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। 16 বছর বয়সেই এই ছেলে তো দেখি বাচ্চার বাপ, মানে 20 বছর হতে হতে এ তো নাতিপুতি নিয়ে পুরো একটা মনে হয় টিম বানিয়ে ফেলবে।
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওর কোন ভিডিও ক্লিপটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।